তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা। আগামীকাল কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যান এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করে দুপুর 2:15টায় আমরণ অনশন শুরু করেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের শতকরা 20 ভাগ বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা শতকরা 75 ভাগ নির্ধারণ করা। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান তাদের যৌক্তিক দাবি মানতে সরকারের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছিলাম এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার, জনগণের সরকার। আমরা চেয়েছি এই সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই পূর্বের রূপ আবার ফিরে এসেছে। সারা বাংলাদেশের শিক্ষক, ছাত্র, ছাত্রী মিলে আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা চাই সরকার কোনো ধরনের খোঁড়া যুক্তি দেখিয়ে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে যেন দূরে সরে না দেয়। আমরা চাই কোনো অপশক্তি সরকারকে তার নীতি নৈতিকতা থেকে যেন দূরে রাখতে না পারে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে বলেন, তিনি লোক দেখানোর জন্য বৈঠকের আয়োজন করেছেন। শিক্ষা উপদেষ্টা অ্যাগ্রেসিভ, সে আসলে এখান থেকে আমরা সুন্দরভাবে বেরিয়ে যাই, সে এটা চাচ্ছে না, বরং সে এই আন্দোলনকে বানচাল করার জন্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন তাদের সাথে সে হাত মিলিয়েছে। সে আলোচনার নামে আইওয়াস করেছে, তার উদ্দেশ্য আলোচনা ছিল না, সফল করা উদ্দেশ্য ছিল না। এই শিক্ষক নেতা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সরকার যদি রেসপন্স করে যদি না করে হয়তো বা রবিবারে আমরা 12টার দিকে বড় রকমের আপনার একটা গ্যাদারিং করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি যমুনার দিকে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সেই কর্মসূচি স্থগিত করে দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।